ডিএমপিতে কোনো মব হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মোসলেউদ্দিন আহমদ। বুধবার 20 মে সকালে ডিএমপির মিডিয়া সেন্টার মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেন তিনি। মব কালচারের বিরুদ্ধে ডিএমপির কঠোর অবস্থানের কথা জানিয়ে কমিশনার বলেন, যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ। চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, হ্যাকিং এর মতো অপরাধসমূহের বিরুদ্ধে গত 1 মে 2026 থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করে। চাঁদাবাজি নিয়ে তিনি বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে পুলিশ। সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। এখন পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে বিশেষ অভিযানে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানিয়ে কমিশনার বলেন, তালিকা ধরে ধরে গ্যাং লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, জামিনে বের হয়ে অনেকেই অপরাধে জড়াচ্ছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, থানা হবে জনবান্ধব, সেবা বান্ধব। থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। থানায় কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। থানা এবং ফাঁড়ির মান উন্নয়ন করা হবে। যানবাহনের সংকট দূর করা হবে বলে জানান ডিএমপির কমিশনার। ব্যাটারি চালিত রিকশা নিয়ে তিনি বলেন, বিগত সরকার আমলে ব্যাটারি চালিত রিকশার একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। পুলিশের একার পক্ষে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব না। ঈদে ফাঁকা ঢাকা নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ঈদে ফাঁকা ঢাকা নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকায় উগ্রবাদ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। নিরাপদ নগরী গড়ে তোলাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি নির্ভর অপরাধ অন্যতম চ্যালেঞ্জ। নিরাপদ নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। ঈদযাত্রা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এআই এর মতো প্রযুক্তির সুফল বয়ে আনছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছে যদি কোনো ধরনের অপরাধের তথ্য প্রমাণ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, সাথে সাথে আমরা সেই অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।